419 near the tank, I, Sri Ramakrishna, got my inward self upon spontaneously transformed into God, Samadhi, and though I did not see the goddess Mrinmoyi before, but I saw her there up to the west. How could it happen? It is a feature of realization in the diamond of Vedanta. Thakur's body was a perfect barometer which exhibited realizations so far solving the mystery in connection with God, Ishwar, illusion, Maya, living beings, Jiva, and the universe, Jagat, and he used to see all these four things simultaneously and in a linked condition. Thakur had God in him. The universe was in God. It was God the universe, one of the greatest sportive forms of God. In the outside, he came nearby to the temple of the Divine Mother Mrinmoyi, to show that the outward universe and the universe in God within Thakur were the same and one. God manifests himself with the form of the Divine Mother Mrinmoyi in him. The outward universe was but a reflection of the universe in God within Thakur, or ego. So far, it was in ascent, but again in descent, this outward universe was real and an aspect of God. Both the features were but different aspects of God. In the Gospel of Sri Ramakrishna, Sri M., the author and earnest and real devotee of Thakur, made this remark. Well, Thakur did not give away the universe by declaring that it was an illusion. On the contrary, he declared that the universe was real. হ্যাঁ, এটুকু বলে নি। বলছেন দিঘির কাছে গেলুম আর সমাধি হলো, সেই সমাধিতে আমি মৃন্ময়ীকে দেখতে পেলুম, ঠাকুর বলছেন। কিন্তু কোমর অব্দি মৃন্ময়ীকে দর্শন করলেন, কিন্তু এর আগে তিনি মৃন্ময়ীকে দেখেননি। যদিও মৃন্ময়ী মূর্তি তিনি আগে দেখেননি, কিন্তু দিঘির কাছে যাওয়া মাত্র সমাধি হলো এবং সমাধিতে কোমর পর্যন্ত মৃন্ময়ী মূর্তি দর্শন। অদ্ভুত ঘটনা, তখনও মন্দিরে ঢোকেননি, আগে মূর্তি দেখেননি। শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে হলো, বলছেন এটা হচ্ছে বেদান্তের অনুভূতি। ঠাকুরের দেহটি এই সমস্ত বেষ্টির অনুভূতির একটি মাপকাঠি ছিল, অনুভূতি প্রকাশের একটি মাপকাঠি ছিল। অদ্ভুত, ঈশ্বর, মায়া, জীব, জগৎ, এই চারটির কিভাবে যে কানেকশন, কিভাবে যোগ, সেই রহস্যের যে যোগটি আছে সেটি ঠাকুরের দেহে প্রকাশ পেয়েছে। সমস্ত জড়িয়ে এক দেখতে পেতেন, সেই যোগ সূত্রটি পরিষ্কার হয়ে ফুটে উঠত। খুব অদ্ভুত ব্যাপার। এবার বলছেন যে কিভাবে হলো সেটা উনি বলছেন, যোগসূত্রটি বলছেন কি, ঠাকুর হ্যাড গড ইন হিম, ঠাকুরের মধ্যে ভগবান আত্মা, সেই আত্মার মধ্যে জগৎ। এই যে জগতাত্মা, ইট ওয়াজ গড দ্য ইউনিভার্স, আত্মার মধ্যে জগৎ অর্থাৎ জগতাত্মা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোর্টিভ ফর্মস অফ গড। এইটা হচ্ছে ঈশ্বর লীলার একেবারে চূড়ান্ত। তখন একটা মানুষ আত্মা সাক্ষাৎকারের পর সেই আত্মার মধ্যে সমগ্র জগৎকে দেখতে পায়, সেইটা হচ্ছে ভগবানের সর্বোচ্চ প্রকাশ, ঈশ্বর লীলা। কেন? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান আমরা মুখে বলি, কিন্তু প্রকাশটি জানি না। কারণ আমরা বাইরে যে জগৎকে দেখি, এই জগৎ ভেতরের জগৎ এক হলেও ভেতরের জগতে অতীত এবং ভবিষ্যৎও আছে। বাইরের জগতে আমরা শুধু বর্তমানে দাঁড়িয়েছি একটা স্থানকালের মধ্যে, আর ভেতরের জগতের কিন্তু কোনো স্থানকাল নেই, তার সীমা নেই, কোনো অসীম। সেই জন্যে ভগবানের অসীম প্রকাশটা হচ্ছে সেইখানে, ঈশ্বর লীলার সর্বোচ্চ প্রকাশ। এইবার বলছেন যে
In the outside, he came nearby to the temple of Divine Mother Mrinmoyi. মৃন্ময়ীর মন্দিরের কাছে এসেছেন ঠাকুর, বাইরে বেড়াতে গিয়েছেন, কাছে গিয়েছেন। তাকে দেখানো হচ্ছে যে এই যে বাইরের জগৎ এবং ভেতরের জগৎ আসলে এক। ঠাকুরের মধ্যে যে জগৎ, বাইরের জগৎ এক। এটা কি করে দেখানো হলো? তার মধ্যে ঈশ্বর মৃন্ময়ী রূপে প্রকাশিত হলেন। মৃন্ময়ীর চিন্ময় মূর্তি, তাই তো, চিন্ময়ী মূর্তি প্রকাশন। এই যে বাইরের জগৎ আর ভেতরের জগৎ হচ্ছে তার একটা রিফ্লেকশন মাত্র, প্রতিবিম্ব। বাইরের জগৎ ভেতরের জগতের প্রতিবিম্ব। ঠাকুরের মধ্যে যে জগৎ তার প্রতিবিম্বই বাইরের জগৎ। কিন্তু এখানে থামলেন না, তারপর বলছেন অর আই অর ইকো, শুধু জগতের প্রতিবিম্ব নয়, আমি বলে যে সত্তাটি আছে, অহং সত্তার প্রতিবিম্ব। এই জন্য মানুষের অহং এত দূর যায়, কারণ জগৎটা তার মাথায়। তাই জন্য তার মাথায় নিয়ন্ত্রণ আসে, সমস্ত জগতের প্রকাশ আসে, সবটা এই জন্য আসে। সো ফার ইট ওয়াজ ইন অ্যাসেন্ট, কিন্তু এটা আগমে। সব মানুষে তো আসবে না, একটি মাত্র মানুষে আগম। আগম একজনের হয়। But again in descent, this outward universe was real and an aspect of God. But নিগমে কি হলো? নিগমে সত্যি সত্যি এই বাইরের জগৎ ভেতরের জগৎ, বাইরের জগৎ তো সত্য, এইটা দেখানো হলো। কারণ ভেতরে যে জগৎ সেইটা যদি সত্য হয়, তার প্রতিবিম্ব বাইরের জগৎ, সেটিও তাহলে সত্য, এটা দেখানো হলো। এই দুটো দিকই হচ্ছে ঈশ্বরের দুটি রূপ। বাইরের জগৎ যেমন ঈশ্বরের একটি রূপ, ভিতরের জগৎও ঈশ্বরের একটি রূপ। কথামৃতে শ্রীম, যিনি কথামৃত রচয়িতা, তিনি ছিলেন ঠাকুরের একজন ভীষণ অন্তরঙ্গ ভক্ত। তিনি এর পরিপ্রেক্ষিতে একটি উক্তি রেখে গেছেন। সেটা কি? Well, he did not give away the universe by declaring that it was an illusion. হ্যাঁ, ঠাকুর আমাদের জগৎ মায়া বলে উড়িয়ে দেননি, বরঞ্চ তিনি বলেছেন যে জগৎ সত্য। তারপর Similar realization, like the Divine Mother Mrinmoyi, came upon Thakur while he had been in Navadvip, a holy place in Bengal. Throughout the length and breadth of the locality, he had not a bit of realization manifested in his body. He wondered, how could it be? Was it not the place where Sri Chaitanya and Sri Nityananda had been? But after all, no iota of realization came upon him. Then he came to bank of the river Ganges, and boarded a boat there. He was yet in a standing posture when all on a sudden he cried out, "They are coming down, they are coming down upon me," and he got samadhi. Afterwards, he related that he boarded the boat, stood on the deck, and saw that the forms of Sri Chaitanya and Sri Nityananda, made of God's light, with an aura in a circular shape around their faces and the heads, came down upon him and vanished. By this realization, he came to the conclusion that this was the locality where Sri Chaitanya and Sri Nityananda had been living, and then in the course of time the locality was absorbed by the Ganges. But of course, this realization took place within Thakur. In Vishnu Dhyan and meditation known as Vishnu, when half of the mind was within and half of the mind was in the outside, it appeared that he saw this in the outside, but it was not so. Had it been in the outside, then it would have been seen by one and all.
বলছেন একই রকম আরেকটি অনুভূতি ঠাকুরের হয়েছিল, এই মৃন্ময়ী দর্শনের মতন আরেকটি অনুভূতিও ঠাকুরের হয়েছিল। তিনি নবদ্বীপে গিয়েছিলেন। নবদ্বীপ আমাদের বঙ্গের একটি অত্যন্ত পবিত্র তীর্থ। সেখানে তিনি সমস্ত জায়গাটা, সমস্ত অঞ্চলটা ঘুরে ঘুরে দেখেছেন। অনেক তীর্থ তো নবদ্বীপে, বিভিন্ন তীর্থস্থান ঘুরে 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 দেখেছেন, কিন্তু এতটুকু অনুভূতি তার হয়নি। তিনি কিছুই দর্শন করেননি। নবদ্বীপে ঘুরেছেন, পবিত্র স্থান, অথচ তিনি কিছুই দর্শন করেন। তিনি খুব ভেবেছেন যে এটা কি করে হতে পারে। যেখানে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দ দুজনে ছিলেন, সেখানে তার এক ফোঁটা অনুভূতি এলো না। তীর্থে গিয়ে যদি তীর্থ দেবতার দর্শন না হয়, তাহলে তীর্থ ভ্রমণ মিথ্যে, ঠাকুরের কথা। তার মানে কি, ঠাকুর যে তীর্থে গেছেন সেখানেই তার তীর্থ দেবতার দর্শন হয়েছে। তিনি শুধু পুরী যেতে চাননি। কেন? পুরী গেলে উনি বলেছিলেন আমার দেহ লীন হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিলেন, পুরী গেলে ওনার দেহ থাকবে, কারণ তীর্থ দেবতার দর্শন মানে জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শন হলে লীন হয়ে যেতেন, জগন্নাথে লীন হয়ে যেতেন, আর ফিরতেন। হ্যাঁ, কারণ ঠাকুরের তো বেশি। আচ্ছা, এইবার এখানটা কি বলছেন, যে কোন রকম অনুভূতি না আসা তিনি ভাবিত করেন। এই ভাবতে ভাবতে একদিন তিনি গঙ্গার ঘাটে গেছেন, একটা নৌকোয় চড়েছেন। নৌকোয় করে খানিক দূর গেছেন, yet in a standing position, তিনি দাঁড়িয়েছিলেন, নৌকোয় দাঁড়িয়েছিলেন। এবং হঠাৎ তিনি চিৎকার করে ডাকলেন, যেই যে ওর নেমে আসছে, নেমে আসছে, এবং সঙ্গে সঙ্গে সমাধি হয়ে গেল। পরে সমাধি ভঙ্গের পরে তিনি বললেন যে তখনও তিনি নৌকোটায় ওঠেননি, বোট দেয়ার, হ্যাঁ, নৌকোটা তখনও চলতে শুরু করেনি। এই অবস্থাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমাধি হলো। সমাধির আগে তিনি চিৎকার করে বলে দিলেন, ওই নেমে আসছে, ওই নেমে আসছে। পরে সমাধি ভঙ্গের পর তিনি বললেন যে যখন তিনি ওই ডেকে দাঁড়িয়েছিলেন, ঘাটে দাঁড়িয়েছিলেন, সেই সময় তিনি শ্রী চৈতন্যকে এবং নিত্যানন্দকে দেখতে পেয়েছেন মাথায় বৃত্তাকার জ্যোতির নিয়ে। ঠাকুর বলেছিলেন জ্যোতির ধুচুনি, ধুচুনি মানে ঝুড়ি আর কি, জ্যোতির ঝুড়ি। যাই হোক, মাথাটার ওপর জ্যোতি, জ্যোতি নিয়ে, গোলাকার জ্যোতি নিয়ে তারা নেমে আসছে। ফেসেস এন্ড হেডস, মাথা এবং মুখ, আর কিন্তু কিছু না। নেমে এসে ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। এইটা দেখে তিনি বুঝেছিলেন যে যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেইখানে গঙ্গা বক্ষে কোথাও চৈতন্য এবং নিত্যানন্দ ছিলেন। তাদের সময় তারা ওই গঙ্গা বক্ষের কোনো একটা অঞ্চলে ছিলেন, যেটা ধীরে ধীরে গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। চৈতন্য এবং নিত্যানন্দর যে নবদ্বীপ, তা গঙ্গায় বিলীন হয়ে গেছে। অদ্ভুত। এইবার বলছেন যে এই রিয়েলাইজেশন যা ঠাকুরের শরীরে হয়েছিল, ঠাকুর যা দেখেছিলেন, যে অনুভূতি, তা আসলে বিষ্ণু ধ্যানে হয়। বিষ্ণু ধ্যান কি? অর্ধেক মন ভেতরে, অর্ধেক মন বাইরে, নাসাগ্রে ধ্যান, যেটা পঞ্চভূমি ও ষষ্ঠভূমির মধ্যে নাসাগ্রে ধ্যান। অর্ধেক মন বাইরে, অর্ধেক মন ভেতরে। তার ফলে কি হয়? It appeared that he saw this in the outside. মনে হয় যেন বাইরে দেখা হচ্ছে, কিন্তু না, তা নয়। যদি বাইরে দেখা হতো তাহলে তো বাইরে থাকতো জিনিসটা, এবং সবাই দেখতে পেত। তিনি একা দেখতেন না, সবাই দেখতেন। আসলে ভেতরে দেখছেন, সেটা রিফ্লেক্টেড হচ্ছে বাইরে, আর মনে হচ্ছে বাইরে, আসলে বাইরে না। তাহলে সবাইয়ের জন্য সেটা সত্যি হতো এবং সেটা থাকতো সেটা। 420. But Kaluvir was the most favorite of the Divine Mother. Kaluvir was a hero in one of the epic of Bengal. The most favorite means that God in the Kaluvir manifested in the greater degree in comparison with other men of the era. এটা তো আমরা জানি, কালুবীর ভগবতীর বরপুত্র। এখানে কালুবীর হচ্ছে ওই অন্নদামঙ্গলে বোধ হয় কালুবীর। আমি তো বাংলা সাহিত্য অত পড়িনি, জানি না, সাহিত্যের ইতিহাসে আছে কালুবীর সম্ভবত অন্নদামঙ্গল।
যাই হোক, মঙ্গল কাব্যের কোন একটি চরিত্র কালুবীর। সেই কালুবীর হচ্ছেন ভগবতীর বরপুত্র। বর মানে শ্রেষ্ঠ, বড়, বড় শূন্য র নয়, বড়, বরপুত্র। বরপুত্র মানে শ্রেষ্ঠ ছেলে, শ্রেষ্ঠ সন্তান ভগবতীর। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কালুবীরের শরীরে সেই সময় স্থানকাল একটা বড় কথা। বেষ্টিতে স্থানকাল কাটা যায় না। সেই সময় একটি দেহে ঈশ্বরের যতখানি স্ফুরণ হওয়া সম্ভব কালুবীরের দেহে তাই হয়েছিল। 421. Srimanta was a great devotee. Srimanta was also an epical hero. While Srimanta was on his way to Lanka, now Sri Lanka, he saw that on the sea the Divine Mother was dancing on a big lotus. Srimanta had no idea that he saw it in him in the seventh plane. He reached Lanka and met the king and promised to show him the dancing lady on the lotus. He brought the king on the sea to show him the sight. But no dancing lady on the lotus was there, and for this Srimanta had to undergo a severe punishment. Realization made by one cannot be shown to others. This is possible only in case of an avatar like Thakur. God is seen only through the grace of God. Sri Ramakrishna. শ্রীমন্ত খুব বড় ভক্ত ছিল। যেমন কালুবীরের কথা হলো, সেরকম শ্রীমন্তর কথা বলা হচ্ছে। শ্রীমন্ত ওই মঙ্গল কাব্যের একটি চরিত্র, এপিক্যাল হিরো বলা হচ্ছে, মহাকাব্যিক চরিত্র শ্রীমন্ত। এই শ্রীমন্ত লঙ্কায় যাওয়ার সময়, হ্যাঁ এখন শ্রীলঙ্কা যাকে বলছে তাকে আগে বলা হতো লঙ্কা দ্বীপ। সেই লঙ্কা দ্বীপে যাওয়ার সময় সমুদ্রের মধ্যে তিনি দেখেছিলেন কমলে কামিনী মূর্তি। ওই যে বিগ লোটাস, বিরাট পদ্মের ওপর মা বসে আছেন, এটা তিনি দেখেছিলেন। ভগবতীর এই রূপটি দেখেছিলেন। তিনি বুঝতেই পারেননি তিনি কিভাবে এটা দেখছেন। তার সপ্তমভূমিতে যে এই দর্শনটি হচ্ছে এবং বাইরে রিফ্লেক্টেড অবস্থায় তিনি এটা দেখছেন, এটা তিনি বুঝতে পারেননি। কেউই বুঝতে পারে না আসলে দর্শনের সময়। ট্রান্সে দর্শন হয়তো বুঝতে পারা যায়, যেন মনে হয় বাইরে দেখা হচ্ছে। এবার তিনি লঙ্কা দ্বীপে পৌঁছলেন, রাজার সঙ্গে দেখা করলেন, ঘুরে রাজাকে বললেন যে তিনি কমলে কামিনী দেখেছেন এবং রাজাকে প্রমিস করলেন, মানে রাজাকে কথা দিলেন যে হ্যাঁ আমি আপনাকে দেখাবো। তিনি নিয়ে এলেন সমুদ্রের কাছে রাজাকে, কিন্তু কমলে কামিনীকে দেখাতে পারলেন না, রাজা দেখতে পেলেন না। তার ফলে শ্রীমন্তকে দণ্ডভোগ করতে হলো, ভীষণ দণ্ডভোগ করতে হলো। এর অর্থ হচ্ছে যে জীবনকৃষ্ণ বলছেন যে একজনের উপলব্ধি হলেই সে যে আর কাউকে সেই অনুভূতি দান করতে পারবে তা হয় না। কোনো একজন মানুষ, সাধারণ মানুষ, তার একটি অনুভূতি হলো, তিনি বললেন, এবং সেই অনুভূতি তিনি যে অপরকে দান করতে পারবেন তা নয়, তা হয় না। একমাত্র অবতারের ক্ষেত্রে এর অন্যথা হয়। ঠাকুর বলছেন ঈশ্বরের কৃপায় ঈশ্বর লাভ। ঈশ্বর যদি কৃপা করেন তবে তাকে দর্শন হয়, ঠাকুরের কথা। এবার অবতারের কথা, অবতার হলে এই জিনিসটা হয় যে বলছেন যে অনুভূতি সাধারণ মানুষ একজন আরেকজনকে দিতে পারেন না, কিন্তু অবতার পারেন। তাই তো বলছেন অবতারের ক্ষেত্রে এর অন্যথা হয়, অর্থাৎ অবতার চাইলে পারেন অনুভূতি দান করতে। এখানে আমরা একটা সত্যি কথা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ঠাকুরকে ঘিরে থাকা যে সমস্ত মানুষ ছিলেন তাদের কিছু না কিছু অনুভূতি আধার অনুপাতে, অর্থাৎ দেহের ধারণা শক্তি অনুপাতে হয়েছিল। আমরা তো কেটে দিই, এই যে কেটে দেওয়াটা কিন্তু চলবে না। পরিষ্কার বলছেন যে আধার অনুপাতে তাদের অনুভূতি হয়েছিল, কারণ ঠাকুর অবতার, তিনি চাইলে অনুভূতি দান করতে পারতেন এবং করেছেন। কাউকে ছুঁয়ে দিয়েছেন, কারোর গায়ে হাত রেখেছেন, কারোর কোলে পা রেখেছেন, এইভাবে বিভিন্ন ভাবে তিনি কিছু না কিছু অনুভূতি বিভিন্ন জনকে দান করেছেন। যেখানে একদম আধার প্রস্তুত নয় সেখান থেকে ফিরে এসেছে তার শক্তি। তিনি বলছেন
কি জানি ভেতরে অঙ্কুর পঙ্কম ঢুকতে পারল না, অর্থাৎ তার শক্তি ফিরে আসছে, অবতারের শক্তি থাকে, তা বলে সাধারণ মানুষের থাকে না। ঠিক আছে। 422 There was a woodcutter. He was a great devotee to the Divine Mother. She appeared before the woodcutter and gave him her grace and love. But the woodcutter had nevertheless to carry on his profession of woodcutting and to earn his livelihood by it. The supreme cult does not bear any relationship with the ordinary course of life. The physical body, after attainment of the supreme cult, will remain as it was before. It will feel pleasure and pain as it used to do. One must be earning his honest livelihood. It is only possible for a man without the least tinge of desire that to see God is for the sake of seeing God, and to attain God is for the sake of attaining God only. একজন কাঠুরে ছিল, কাঠুরে ভগবতীর ভক্ত ছিল। তিনি একদিন সেই কাঠুরের সামনে এলেন এবং খুব কৃপা করলেন, তাকে খুব ভালোবাসলেন। তারপর তাতে কি হলো, ঠাকুর মানে কাঠুরে তো তার কৃপা পেলো, স্নেহ পেলো, সবই পেল। But the woodcutter had nevertheless to carry on his profession. তাইতে কাঠুরের এই কাঠ কাটার পেশা কিন্তু ঘুচলো না, কারণ এইটা তার জীবন ধারণের জন্য তাকে করতেই হতো। জীবিকার জন্য তার যে কাঠুরে কাঠ কাটার পেশা, সেইটা কিন্তু ঘুচলো না। ভগবতী তাকে ভালোবেসে দেখা দিলেন, তিনি খুব ভক্ত ছিলেন, ভগবতী তাকে দেখা দিলেন, কৃপা করলেন, দেখা দিলেন, ভালোবাসলেন, কিন্তু তাইতে তার কাঠ কাটা ঘুচলো না, কারণ ওইভাবে তাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। জীবনকৃষ্ণ বলছেন, এটা ঠাকুরের গল্প, ঠাকুর বলেছিলেন। জীবনকৃষ্ণ বলছেন সুপ্রিম কাল্ট, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যার সঙ্গে আর অন্য কোনো কিছু জীবনের রোজগার জীবনের কোনো সম্পর্ক নেই। ব্যবহারিক জীবনের সঙ্গে আত্মিক জীবনের কোনো সম্পর্ক নেই। এই যে ফিজিক্যাল বডি, এই দেহ, ব্রহ্মবিদ্যা লাভ করবার পর কি হয়, যেমন ছিল তেমনই থাকে। দেহের তো কোনো পরিবর্তন হয় না, মাথায় চারটে শিং তো পাওয়া যায় না। বলছেন না, তোমার কি দুটো শিং গজিয়েছে তাই তোমার দেখতে এসেছি। অর্থাৎ ব্রহ্মবিদ্যা লাভ হলে মানুষটার যে দেহের ঘুচে যাবে তা নয়, দেহের প্রয়োজন ঘুচে যাবে তা নয়, যেটা যেমন আছে তেমনই থাকে। শুধু কি হবে, ব্রহ্মবিদ্যা লাভ হবে, কিন্তু ভেতরে যা সুখ দুঃখ, যা অনুভূতি, তা আগের মতনই থাকবে। তাই জন্যে সৎ পথে রোজগার করে দেহটাকে বাঁচাতে হবে। It is only possible for a man without the least tinge of desire. এটা কার পক্ষে সম্ভব? এমন একজন মানুষ যে সম্পূর্ণরূপে নিষ্কাম, যে জানবে to see God is for the sake of seeing God. ঈশ্বর দর্শনের ফল কি না ঈশ্বর দর্শন। To attain God is for the sake of attaining God. ঈশ্বর লাভের জন্যই। এইটা যে জানবে, তার মধ্যে ব্যবহারিক জীবনে আমার কি হলো এই ভাবনা আসবেই না, মাথার মধ্যে এই চিন্তাটা উদয়ই হবে। সে জানবে ঈশ্বর লাভের জন্য, ঈশ্বর দর্শনের জন্য। কিন্তু আমার দেহটা তো আছে, দেহের সুখ দুঃখ রোগ শোক সব আছে, দেহের জন্য আমাকে সৎ পথে খেটে খেয়ে বাঁচতে হবে। নিষ্কাম মন কাদের হতে পারে? একেবারে নিষ্কামী মন, টাবুলা রাসা, নির্বাসনা কখন হয়? যখন একটা মানুষ একদম মানে আমরা যদি এই সময় ধরি, একটা মানুষ যখন একদম নিদ্রিত গভীর সুষুপ্তিতে, তখন তার মনে কোনো বাসনা কামনা ওঠে না। আচ্ছা, তারপর 423 A devotee gets
The divine perfection and attributes of knowledge and devotion, and these never part with him. The supreme cult knows no death. In the body where it is exhibited, it rests and never leaves him. The father has taken his own child on his shoulder. Sri Ramakrishna. Here the child has no fear to have a fall. হ্যাঁ, বলছেন ভক্ত devotee gets the divine perfection and attributes of knowledge. ভক্তি এবং জ্ঞান দুই লাভ হয়। যদি পাকা ভক্ত কেউ হয়, কেউ সত্যিকারের ভক্ত হয়, তার জ্ঞান আর ভক্তি দুই লাভ হবে এবং এই ব্রহ্মবিদ্যা তাকে কখনো ছেড়ে যাবে না। জীবন কৃষ্ণ বলছেন ব্রহ্মবিদ্যা মৃত্যু কি জানে না। মৃত্যু তো দেহের, তাই না? মৃত্যু তো দেহের হয়, আত্মার তো মৃত্যু নাই, আমরা তো জানি। এবার সেখানে একটা প্রশ্ন আসে, আত্মা কোথায়, তুমি কেটে দেখাও, এইসব প্রশ্ন আসবে। যাই হোক, আমরা ওই জায়গাটায় ঢুকছি না। যেটা বলা হচ্ছে, সুপ্রিম কাল্ট নোজ নো ডেথ। ব্রহ্মবিদ্যা কি করে? মানুষকে অমর করে, দেহে নয়, আত্মায়। In the body where it is exhibited, it rests and never leaves. এবার বলছেন যে শরীরে ব্রহ্মবিদ্যা প্রকাশ পায় সেখানে সে শাশ্বত হয়ে যায়, তাকে ছেড়ে যায় না। ব্রহ্মবিদ্যা লাভ হলে তা কখনো সেই ব্যক্তিকে ছেড়ে যায় না। ঠাকুর বলছেন বাপে ধরেছে বা বাবা যাকে কাঁধে বসিয়েছে তার কখনো চিন্তা করতে হয় না। The father has taken his own child on his shoulder. বাবা নিজে তাকে কাঁধে বসিয়েছে। এখানে সেই বাচ্চাটি বা শিশুর পড়ে যাওয়ার ভয় নেই। ব্রহ্মবিদ্যা একবার লাভ হলে তা থেকে কেউ বিচ্যুত হয় না, এটা আমি বলতে চাইছি। আমরা এই ক্ষেত্রে একটা জিনিস পাচ্ছি, আমি আজকে সকালেও ভাবছিলাম যে আমাদের তাহলে কি হচ্ছে এই সময়টায় দাঁড়িয়ে। আমরা তো কোনো রেফারেন্স পাচ্ছি না, উনি তো আর নেই আমাদের মধ্যে। আমরা সত্যি খুব নিরালম্ব একটা অবস্থায় রয়েছি, ওই পুরোনো কথাগুলো পড়ে 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 বুঝতে চাইছি যে কি হচ্ছে। না, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ক্ষেত্রে এটাই হচ্ছে যে আমাদের যদি একটিও অনুভূতি হয়ে থাকে জীবনে, মানে জানতে হবে আমাদের ব্রহ্মবিদ্যা শরীরে বর্তেছে। যদি বর্তে থাকে তা কিন্তু আমাদের হাত ছেড়ে যাবে না। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সত্য। (424) It is full, so it does not give out any sound, as if it is like a pitcher filled with water. Pitchers represents human body. There remains no sound when the life power is transformed into God in Samadhi. A man becomes speechless. বলছেন কুম্ভ, পূর্ণ কুম্ভ, ইট ইজ ফুল, পূর্ণ। তাই জন্য এই কুম্ভ থেকে কোন রকম শব্দ আসছে না, যেন জলে ভরা কলসি, তা থেকে কোনো শব্দ বের হয় না। বিচার বা কলসি কি? কুম্ভ, এই শরীর, মানুষের শরীর। সেই মানুষের শরীর সমাধিতে যখন যায় তা থেকে কোনো শব্দ আসে না। কেন? সমাধিতে কি হয়? প্রাণ শক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরে পরিবর্তিত হয়ে যায় এবং মানুষটি বাক্যহীন হয়ে যায়। কথা বলবার মতন অবস্থা তো তার থাকে না, শক্তি তো সম্পূর্ণ রূপে ঈশ্বরে পরিবর্তিত হয়ে গেছে। 425 Narad and Shukdev, after attainment of Samadhi, came down up to the neck. Narad and Shukdev, two ideal men of devotion and knowledge in mythology, Narad and Shukdev had Chetan Samadhi in descent. They had no control over it. It was so with them as God willed it, and hence this descent. They were not reckoned as avatar. নারদ এবং সুখদেবের
গলা পর্যন্ত নেমেছিল। সমাধির পর তারা কণ্ঠ পর্যন্ত নামতে পেরেছিলেন। এখানে বলা হচ্ছে নারদ আর শুকদেবকে দুই পৌরাণিক ব্যক্তিত্ব, দুজনের কিন্তু কোনো ঐতিহাসিক অস্তিত্ব নেই। এটা এখানে নোট করে রাখা দরকার, যেহেতু তুমি রেকর্ড করছো। নারদ বা শুকদেব দুটি পৌরাণিক চরিত্র। পুরাণ মানে গল্প কথা। হ্যাঁ, হতে পারে প্রক্ষিপ্ত বিক্ষিপ্ত ইতিহাস তাতে থাকতে পারে, কিন্তু এই চরিত্র দুটি কাল্পনিক। কেন? আইডিয়াল মেন অফ ডিভোশন, মানে এরকম ভাবে ছবিটা আঁকা হয়েছে। একদম আইডিয়াল ভক্ত কিরকম হয়, একজন ভক্ত নারদ একবারে প্রকৃত ভক্ত, আর একজন হচ্ছে প্রকৃত জ্ঞানী শুকদেব। দুটি চরিত্র আঁকা হয়েছে। এদের চেতন সমাধি হয়েছিল নিগমে, এরকম আঁকা হয়েছে। কণ্ঠ পর্যন্ত চৈতন্যের অবতরণ ঘটেছে। তাতে কি হয়? দে হ্যাড নো কন্ট্রোল ওভার ইট। তাতে তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। চৈতন্য কণ্ঠ অব্দি নামলে কি হবে? নিয়ন্ত্রণ তো নেই, কারণ এটা ফুল ব্লুম নয়। কোটিদেশ পর্যন্ত নামলো না, কণ্ঠ পর্যন্ত নামলো, তাহলে নিয়ন্ত্রণ রইল না। It was so with them as God willed it, and hence this descent. তাহলে কেন এরকম হলো? এটুকু নামলো কেন? কারণ ঈশ্বরের ইচ্ছে, তাদের ইচ্ছে তো নয়, ঈশ্বরের ইচ্ছে তাদের ওই পর্যন্ত। এই কারণেই তাদেরকে অবতার বলা যাবে না, তারা অবতার নন। কারণ কোটিদেশ পর্যন্ত অবতরণ হয়, শুধুমাত্র চেতন সমাধিতে কাউকে অবতার বলা যায় না। কিন্তু পুরাণকার কত সুন্দর করে দুটি চরিত্র এঁকেছেন। একেবারে জ্ঞান পার্সনিফাইড শুকদেব, জ্ঞানের ঘনমূর্তি, ভক্তির ঘনমূর্তি নারদ, এঁকেছেন তো দুটো চরিত্র। কিন্তু কত বড় ভুল! ওই কি বলবো, রূপকথা গড়তে গেলে এইরকম ভুল হয়, কল্পনায় এইরকম ভুল হয়ে যায় যে জ্ঞানের ঘনমূর্তি ভক্তির ঘনমূর্তি আঁকলেন, অথচ তাদের চৈতন্য কণ্ঠ পর্যন্ত অবতরণ করিয়ে ছেড়ে দিল, নিয়ন্ত্রণ রইল না। তাই জন্য তারা অবতার হতে পারবে। 426. No sooner Thakur heard the words blissful joy of perpetuity, he was merged in deep samadhi. In words pertaining to the supreme cult was heard, and at once it was exhibited by manifestations of outward signs on the body of Thakur. This was the test of the supreme cult. Let one speak out the supreme cult, and if the speakers had attained it, then and there manifestations of the supreme cult will come upon him, and among the audience, if there is anyone who has attained it, then these manifestations will come upon him also. শুধু কানে শুনলেই সমাধি হয়ে যাচ্ছে। ঠাকুর শুধু ব্লিসফুল জয় অফ পারপেচুইটি, মানে নিত্যানন্দ, ব্রহ্মানন্দ বা নিত্যানন্দের কথাটি তার কানে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি গভীর সমাধিতে ডুবে গেলেন। মাস্টারমশাই লিখছেন, উনি বলছেন এর অর্থ কি? The words pertaining to the supreme cult was heard. ব্রহ্মবিদ্যা এই কথাটি শুধু কানে গেছে, সঙ্গে সঙ্গে শরীরে ব্রহ্মবিদ্যার চিহ্ন প্রকাশিত হয়ে গেল, ফুটে উঠল। এইটা ব্রহ্মবিদ্যার একটি পরীক্ষা। কারোর সামনে যদি এই কথাটা বলা হয়, এবং যদি let one speak about the supreme cult, যদি কোনো বক্তা ব্রহ্মবিদ্যার কথা বলেন এবং তার যদি ব্রহ্মবিদ্যার লাভ হয়ে থাকে, তাহলে তার দেহে সঙ্গে সঙ্গে এটি বর্তাবে, এই চিহ্নগুলি বর্তাবে। এবং তার সামনে বসে থাকা শ্রোতাদের মধ্যেও যদি কারো এই অবস্থা হয়ে থাকে, তাহলে তারও এই অবস্থাটি লাভ হবে, এই চিহ্ন প্রকাশ পাবে। ব্রহ্মবিদ্যা লাভের চিহ্ন কি? সমাধি। এই চিহ্ন প্রকাশ পাবে ব্রহ্মবিদ্যার দেহে, ব্রহ্মবিদ্যার চিহ্ন প্রকাশ পায়। শুধু মুখে বললে হবে না, মুখে বলে কিছু হবে না, দেহে প্রকাশ পাবে চিহ্ন, জানা যাবে যে হ্যাঁ ইনি ব্রহ্মবিদ বলছেন, দেহে প্রকাশ পাচ্ছে। কিন্তু এখন আবার বলতে হবে, বিশ্বব্যাপীত্বের এই অবস্থায়
আর এটা নেই, দেহে চিহ্ন প্রকাশ পাবে না, কারণ দেহের সাধন শেষ হয়ে গেছে। 427. Let you ascend by transformation of life power to the bliss to God consciousness. Then you shall be getting ineffable joy. If by devotion your life power is transformed into God in the path of ascent, then you shall be blessed with supreme bliss and joy. বলছেন যদি আগমে তোমার প্রাণ শক্তি সংকলিত হয়ে আত্মায় পরিবর্তিত হয়, গড কনসিয়াসনেস, চৈতন্যে পরিবর্তিত হয়, তাহলে তুমি জানবে তুমি যে আনন্দ পাবে তা মুখে বলা যাবে না। আত্মা সাক্ষাৎকার হলে যে আনন্দ হয় তা মুখে বলার নয়, মুখে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। ওই যে বলছেন যে মুখে প্রকাশ অবাং মানস গোচরম, সেই কথাটা বলা হয়েছে। এবার জীবনকৃষ্ণ বলছেন যে যদি ভক্তিতে তোমার প্রাণ চৈতন্য ঈশ্বরে পরিবর্তিত হয় আগমে, তাহলে তুমি সুপ্রিম ব্লিস এন্ড জয় পাবে, ব্রহ্মানন্দ লাভ করবে, দেহে সারাক্ষণ একটি আনন্দের হিল্লোল বইবে। ভক্তের তাই হওয়া উচিত। যদি কেউ ভক্তির দ্বারা ঈশ্বর চৈতন্যে পরিবর্তিত হয়ে যায়, তাহলে তার দিকে সারাক্ষণ একটি আনন্দের প্রবাহ বইতে থাকবে, তাকেই আমরা ভক্তি বলে জানি। সে আর কার হয়েছে? এক চৈতন্যের হয়েছে, ঠাকুরের হয়েছে। জীবনকৃষ্ণের কিয়দংশ আমরা দেখেছি, পরে তিনি ভক্তির ঘর থেকে বেরিয়ে এসেছেন, 2 থেকে বেরিয়ে 1-এ যখন, তখন আর সমস্ত ভক্তির কথা বলতেন না। সেটা তার নিজস্ব বেষ্টি তিনি ছেড়ে দিয়েছিলেন। তার মানে এই নয় যে তার বেষ্টি হয়নি, তার তো বেষ্টি পূর্ণ সাধন হয়েছে, কিন্তু বেষ্টি তিনি নিজের জন্য রেখেছেন, আর কারোর জন্য নয়, বাকি বিশ্বব্যাপী। ঠিক আছে? তাহলে এটা একটা অদ্ভুত কথা তিনি যেখানে বলছেন যে যার হয় এই অবস্থাটা, যার হয় তার দেহে সারাক্ষণ একটি আনন্দের হিল্লোল বইতে থাকে। এই আনন্দের হিল্লোল বুঝিয়ে দেয় যে ভক্তি লাভ হয়েছে। আমরা মুখে ভক্তির কথা বলি, ছিড়িক দুধ দেবার মতো, হঠাৎ ভীষণ ভক্তিতে গদগদ, এটা কিন্তু নয়। আর মুখে বললে সেটা ভক্তি নয়। ভক্তির প্রকাশ আছে, ভক্তির চিহ্ন আছে। অর্ধবাহ্য দশা, বাহ্য দশার থেকে অর্ধবাহ্য দশা, অন্তর্দশা, সমাধি হয়ে যাচ্ছে ভক্তিতে। ভক্তিতে ভাব সমাধি হয়, যার হয় তারই হয়। এসব অভিনয় করে দেখানো যেতে পারে, কিন্তু সেটা সত্যি নয়, আমরা সবাই জানি। যার হয় তারই। চৈতন্যদেবের হয়েছে, ঠাকুরের হয়েছে, আমরা জানি। প্রথম দিকে জীবনকৃষ্ণের জীবনেও এগুলো হয়েছে। ঠিক আছে, এই অবধি থাকুক তাহলে আজকে। হ্যাঁ।